আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। গত পর্বে আমরা এয়ার কুল চিলারের অ্যাডভান্টেজ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা কখন আপনারা ওয়াটার কুল চিলারকে সিলেক্ট করবেন এবং এটার অ্যাডভান্টেজটা কি সেটা নিয়ে আলোচনা করব। ওয়াটার কুল চিলারটার বেসিক্যালি এটার এফিসিয়েন্সিটা বেশি উইথ রেসপেক্ট টু এয়ার কুল চিলার, কারণ কম চিলারের জায়গা কম লাগে, কম জায়গায় এটা বেশি ক্যাপাসিটির আউটপুট দিতে পারে। এবং যখন লার্জার ক্যাপাসিটির চিলারের কথা বলা হয়, যে চিলারের ক্যাপাসিটি যখন হায়ার ক্যাপাসিটির চিলার নিব, তখন ওয়াটার কুল চিলার ডেফিনেটলি বেস্ট। এরপর আছে লঙ্গার লাইফ। এটার লাইফ টাইমটা অনেক বেশি, অনেক সময় 15 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত এটা লাইফ টাইম চলে যায়, আরও বেশিও হয়। তারপরে যখন আমাদের কথা আসতেছে যে আমি অল্প জায়গার ভিতরে চিলারটাকে সেট করতে চাই রুমের মধ্যে, তখন অবশ্যই ওয়াটার কুল চিলার, কারণ এয়ার কুল চিলার রুমের মধ্যে যদি সেট করা হয় বা বসানো হয়, তাহলে অবশ্যই রুমের মধ্যে সে একটা হিট ট্রান্সফার করে, যে কারণে এয়ার কুল চিলারকে রুমের মধ্যে না বসানোই ভালো। সো যখন রুমের মধ্যে বসানোর চিন্তা করবেন, তখন অবশ্যই ওয়াটার কুল চিলার ব্যবহার করতে হবে। এরপর আস্তে আস্তে যদি কাস্টমাইজ চিলারের চিন্তা করেন, তাহলে অবশ্যই এক্ষেত্রে ওয়াটার কুল চিলারটাই বেটার। সুতরাং এই সকল জিনিসগুলো যদি আপনারা চিন্তা করেন, এগুলো আপনাদের প্রয়োজন, তাহলে অবশ্যই আপনারা ওয়াটার কুল চিলারকে ব্যবহার করবেন। ওয়াটার কুল চিলার সম্পর্কে আজ এ পর্যন্তই। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।